এই গাড়িটা কিন্তু কোনো রিকন্ডিশন কার না, এটা ব্র্যান্ড নিউ, দ্যাট মিনস এটা 2024 এর মডেল। এটা অকশন কোড হলো এস, দ্যাট মিনস 0 মাইলেজ। জেড লেদার প্যাকেজে প্যানোরামিক মুনরুফ এবং 360 ডিগ্রি ক্যামেরা সহ এই গাড়িটার দাম হলো 56.5 লাখ টাকা। আসসালামু আলাইকুম, আমি মেহেদি জামান, gaariimport.com.bd থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের রিভিউতে। Unrivaled quality. Journey with confidence. Mobile. গ্লোবালি কম্প্যাক্ট এসইউভির ডিমান্ড বেড়েই চলছে, আর করলা ক্রস পারফেক্টলি এই ডিমান্ড ম্যাচ করে। এটার হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং স্পেশাস কেবিন এসইউভি লাইক অ্যাপিয়ারেন্স দেয়, কিন্তু ড্রাইভিং কমফোর্ট একদম সেডান কারের মতো। আর হাইব্রিড ভ্যারিয়েন্ট হওয়ার কারণে এই টাইপের গাড়িগুলো দারুণ ফুয়েল এফিশিয়েন্ট, কারণ জানেন ডে বাই ডে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ফুয়েল কস্ট বেড়েই চলতেছে, আর এই কারণে ফুল এফিশিয়েন্ট গাড়িগুলোর ডিমান্ড দিন দিন বাড়ছে। টয়োটার যে কোনো গাড়ি কিন্তু লো মেনটেন্যান্স কস্ট এবং ডিউরেবিলিটির জন্য ফেমাস, আর করলা ক্রসে আপনারা সেম পারফরমেন্সটাই পাবেন। এই গাড়িটা আপনি কিনলে আপনারা কিন্তু রিসেল ভ্যালু ভালো পাবেন, তাই এই গাড়িটা পারচেস করা আপনার জন্য হবে বেস্ট ইনভেস্টমেন্ট। এছাড়া গাড়িটাতে আছে অল দ্য ওয়ে লেটেস্ট টেকনোলজিস, সেটাই আজকে আপনাদেরকে ফুল রিভিউ করে দেখাবো। সো ফুল রিভিউর আগে করলা ক্রসে কোন কোন প্যাকেজ অ্যাভেলেবল সেটা সম্পর্কে আপনাদের কিছু আইডিয়া দিচ্ছি। 2024 মডেলে দুই রকম চেসিস আইডি করলা ক্রস পাওয়া যায়, এক হলো ZBZ13 আর একটা হলো ZBZ16। 13টা হলো ফ্রন্ট টু হুইল ড্রাইভ, আর ZBZ16টা হলো অল হুইল বা E4 টেকনোলজি সমৃদ্ধ। আমাদের আজকের গাড়িটা হলো ZBZ13, দ্যাট মিনস ফ্রন্ট টু হুইল ড্রাইভ সিস্টেম গাড়ি। এই করলা ক্রস গাড়িগুলো তিনটা প্যাকেজে পাওয়া যায়। একদম বেসিক প্যাকেজটা হলো এস, এরপর জি, আর টপ অফ দ্য ট্রিম হলো জেড। আমাদের আজকের গাড়িটা হলো জেড। এই জেড প্যাকেজের মধ্যে আবার প্যানোরামিক মুনরুফ সহ পাওয়া যায়, মুনরুফ ছাড়া পাওয়া যায়, 360 সহ পাওয়া যায়, 360 ছাড়াও পাওয়া যায়। তা আমাদের আজকের গাড়িটা হলো ফুল অপশন। আপনারা যারা এই টাইপের করলা ক্রস গাড়ি কেনা প্ল্যান করতেছেন, তাদের যারা কালার অপশন চান, অনেক রকম ভ্যারিয়েন্ট পাবেন। এটা যেমন পার্ল হোয়াইট কালার, আপনি ব্ল্যাক পাবেন, পার্পল পাবেন, সিমেন্ট গ্রে আছে, ম্যাসিভ গ্রে আছে, রেড ওয়াইন কালার আছে। যে কালারগুলোর নাম আপনাদেরকে বললাম, এগুলোর মধ্যে আবার কিছু কিছু ডুয়েল টোনে পাওয়া যায়। ডুয়েল টোন হলে যেটা হয়, লুকিং গ্লাসটাও আপনার ব্ল্যাক কালার হবে এবং এই পিলারগুলো আপনার ডিফারেন্ট কালার হবে। সো এরকম টু টোন হলে গাড়ির দামটা একটু বেশি হয় এবং ওগুলো দেখতে আরও বেশি অ্যাট্রাকটিভ লাগে। তো চলুন রিভিউর মাধ্যমে দেখে নিই ZBZ13 সিরিজের কী কী চেঞ্জেস আনা হয়েছে এবং 2024 সালের এই করলা ক্রসে কী কী ফিচার্স আছে। এই মুহূর্তে আমাদের ইমার্জেন্সি ইন্ডিকেটরটা টার্ন অন করা আছে। এটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন সিকুয়েন্সিয়াল টার্নিং লাইটটা আছে। এটা ডে টাইম রানিং লাইটটাও আপনার এখানে ভিজিবল যদি আমি পার্কিং মোডে বা হেডলাইটটা টার্ন অন করি। এবং এটার যে মেইন হেডলাইটটা, এটা ফুল প্রজেকশন এলইডি। এটা লো বিম বা হাই বিম সেম হেডলাইট থেকে প্রজেক্ট করে। এছাড়াও করলা ক্রসের ইন্টারনাল লাইটের ডিজাইনটা যদি দেখেন, ইন্টারনালি আপনার সিলভার কালারের কিছু অ্যাসেন্ট ইউজ করা হয়েছে এবং লাইটের একদম রাইট সাইডে টয়োটার একটা ছোট করে খোদাই করে লেখা আছে। ওভারঅল হেডলাইটের ডিজাইনটা আমার কাছে খুবই চমৎকার লাগে। এটা কিন্তু আপনার শুধুমাত্র জেড প্যাকেজে আপনি এরকম ডিজাইনের হেডলাইট পাবেন। যখনই আপনি এস প্যাকেজে গাড়ি কিনবেন, তখন কিন্তু আবার এলইডি থাকবে না, সিকুয়েন্সিয়াল টার্নিং লাইটও থাকবে না। 2024 সালের এই মডেলের গাড়িতে পার্কিং সেন্সর একটু অ্যাডিশন আনা হয়েছে। আগের গাড়িগুলোতে আপনার 4টা সেন্সর থাকতো, এখান থেকে স্টার্ট করে, এবং 2টা ফ্রন্ট গ্রিলের সাথে থাকে, টোটাল 4টা। বাট এই 24 মডেলে আপনার 6টা সেন্সর সামনে পাবেন, পিছনে 6টা সেন্সর পাবেন। ফেন্ডারও কিন্তু 2টা সেন্সর অ্যাড করা হয়েছে, লেফট সাইডে একটা, রাইট সাইডে আরেকটা। কারণ আপনার এই গাড়িটাতে আছে IPA বা ইন্টেলিজেন্ট পার্কিং অ্যাসিস্ট। সো যখন IPA থাকে, গাড়ির চারপাশ তো আপনার স্ক্যান করতে হয় যে কোনো কিছুর সাথে ঘষা লেগে যাবে কিনা বা ইমার্জেন্সি ব্রেক করতে হবে কিনা, এই জন্য এই সেন্সরগুলো অ্যাড করা হয়েছে। একদম লোয়ার বাম্পারে কর্নারে আপনার LED ফগ লাইট আছে। ফগ লাইটের হাউজিংটা আবার ব্ল্যাক কালারের, এবং সামনের যদি ফ্রন্ট গ্রিলটা দেখেন, ব্ল্যাক কালারের গ্রিলের সাথে এখানে গ্রে কালারের একটা গার্নিশ, আবার বডি কালারটা পার্ল। সো পার্ল, গ্রে এবং ব্ল্যাক এই তিনটার কম্বিনেশনে গাড়িটার ফ্রন্ট লুকে কিন্তু অনেক রাফ অ্যান্ড টাফ বা একটা অ্যাগ্রেসিভ ফিল আনা হয়েছে। এবং গ্রিলটার উপরে কিছু স্পেস আছে যেটাতে এয়ার ইনটেক করে, নিচেও কিন্তু স্পেস আছে এয়ার ইনটেক করার জন্য। সো আগের ভার্সনের করলা ক্রসগুলোতে আপনারা ব্লু কালারের টয়োটার লোগো পেতেন, বাট 24 সালের এই ব্র্যান্ড নিউ করলা ক্রস থেকে স্টার্ট করেছে তারা করলার লোগো 3টা স্টার এবং এটা ব্ল্যাক কালার। এছাড়াও আমাদের যেখানে নাম্বার প্লেটটা আছে, তার ঠিক উপরে একটা ক্যামেরা আছে। এই গাড়িটাতে অ্যারাউন্ড ভিউ মনিটর বা 360 ক্যামেরা আমরা বলে থাকি।
4টা ক্যামেরা, একটা সামনে, 2 লুকিং গ্লাসের সাইডে 2টা এবং পিছনে একটা। এই 4টা ক্যামেরা কিন্তু খুবই পাওয়ারফুল এবং এটা এইচডি কোয়ালিটি। যখন আপনার ভিতরে দেখবেন সেটা তখন ফিল করতে পারবেন। এই গাড়িগুলোতে আপনার টয়োটা সেফটি সেন্স 3.0 ইউজ করা হয়েছে। তার মানে হলো টয়োটার একদম লেটেস্ট টেকনোলজি, যেটা আপনার সেফটি ফিচার্স। গাড়িটার উইন্ডশিল্ডের ঠিক সেন্টারে দেখেন একটা ক্যামেরা দেখা যাচ্ছে। এই ক্যামেরাতে অল দ্য টাইম রেডিয়েশন থ্রো করে ডিটেক্ট করে যে সামনে কোনো অবস্টাকল আছে কিনা। আপনার যখন ডাইনামিক রাডার ক্রুজ কন্ট্রোলটা আপনি অন করে গাড়ি চালাবেন, সামনের গাড়ি থেকে আপনার গাড়ি কতটুকু ডিস্টেন্স মেনটেন করবে, কখন ব্রেক করতে হবে, এইগুলো কিন্তু এখান থেকে কন্ট্রোল করে। আরেকটা জিনিস হলো এখানে যে ওয়াইপারটা আছে এটা অটোমেটিক রেইন ডিটেকশন সিস্টেম আছে। আপনি যদি ওয়াইপারটা অন মোডে দিয়ে রাখেন, তো এখানে যখন বৃষ্টি পড়বে বা পানির ফোঁটা পড়ে অটোমেটিক এটা ওয়াইপ করে। বনেটের যদি ডিজাইনটা দেখেন, এখানে যে কার্ভ লাইনগুলো ইউজ করা হয়েছে জাস্ট টু মেক ইট অ্যারোডাইনামিক এবং একটু স্পোর্টি ফিল দেওয়ার জন্য। আর আপনার রুফটা যদি খেয়াল করে দেখেন, একটু ব্ল্যাকিশ রুফ। এটা কিন্তু হলো পুরো আমরা প্যানোরামিক মুনরুফ বলি। সো এইটা পুরোটাই হলো গ্লাস। সো আপনি যখন ভিতরে থাকবেন, ইন্টারনালি যে শাটারটা আছে সেটা খুলে শুধু স্কাইটা দেখতে পাবেন। এই গ্লাসটা কিন্তু খোলা যায় না, ইটস এ ফিক্সড গ্লাস। এবং দুই পাশে রুফ রেল থাকার কারণে কিন্তু একটু স্পোর্টি ফিলটাও দিচ্ছে। তো এই ছিল গাড়িটার ওভারঅল ফ্রন্ট লুক। চলুন আমরা গাড়িটা ইঞ্জিনটা দেখে আসি। এখানে যে ইঞ্জিনটা ইউজ করা হয়েছে সেম ইঞ্জিন কিন্তু আগের ভার্সনের করলা ক্রসগুলোতে ছিল, বাট এটা হাইব্রিড সিস্টেমে অনেক বেশি ইমপ্রুভমেন্ট আনা হয়েছে। আগের যে ইনভার্টারটা ছিল সেটার সাইজ অনেক বড় ছিল, আর এই নিউ মডেলের করলা ক্রসে ইনভার্টার বা পিসিইউ পাওয়ার কন্ট্রোল ইউনিট সেটার সাইজ অনেক ছোট হয়েছে। হাইব্রিড সিস্টেমে এফিসিয়েন্সি বাড়িয়ে এটার ফুল এফিসিয়েন্সিকে আরও বেশি বাড়ানো হয়েছে। আর এই গাড়িগুলো ইঞ্জিনটা হলো 1.8 লিটার 4 সিলিন্ডারের। এটা সিরিজ হলো 2Z এর এফএক্সি। এই ইঞ্জিনটার ম্যাক্সিমাম হর্স পাওয়ার হলো 98, ম্যাক্সিমাম টর্ক হলো 142 নিউটন মিটার। গাড়িটার ইঞ্জিন মেইনটেন্যান্স কস্ট একদম লো, মানে কোনো খরচই হবে না যদি আপনি ব্র্যান্ড নিউ গাড়ি কিনেন, আনলেস আপনি 10 বছর গাড়ি চালানোর পর কোনো কিছু একটা নষ্ট হতে পারে। যেহেতু একটা ব্যাটারি লাইফ টাইম আপনার 10 থেকে 12 বছর, ব্যাটারি চেঞ্জ করার তো কোনো প্যারাই আপনি পাবেন না। ইভেন তো বাংলাদেশে অনেক হাইব্রিড গাড়ি যে ব্রেক বুস্টার নষ্ট হয়, সেগুলো হলো জাপানে যেহেতু 5 বছর ইউজ হয়েছে, তারপর বাংলাদেশে আসা 5 বছর চলার পর নষ্ট হয়। সো আপনি যখন একটা ব্র্যান্ড নিউ গাড়ি কিনবেন এই টেনশনগুলো কিন্তু একদম নাই। এটার ইঞ্জিনের কম্পোনেন্টসগুলো যদি দেখেন, একদম লেফট সাইডে যে বড় ব্ল্যাক কালারের বক্সটা আছে ওটা রিলে বা ফিউজ বক্স। আমাদের আগের ভার্সনের গাড়িগুলোতে ফিউজ বক্স 2টা ছিল, বাট 24 থেকে এটা শুধুমাত্র একটা ফিউজ বক্স, যেটা হলো একদম লেফট সাইডে। সামনে 12 ভোল্টের একটা অক্সিলারি ব্যাটারি আছে, তার পাশে হলো পাওয়ার কন্ট্রোল ইউনিটটা, যেটা হলো ইনভার্টার। এটা যে হাই ভোল্টেজ ব্যাটারিটা আছে সেটার চার্জিং ডিসচার্জিং ওটা কন্ট্রোল করে। দেন আমাদের 4 সিলিন্ডারের এই 18 সিসি ইঞ্জিন। সামনে আবার ব্ল্যাক কালারের টয়োটার একটা লোগো দেখতে পাচ্ছেন। আগের ভার্সনগুলোতে কিন্তু আপনার ব্লু কালারের লোগো ছিল। তার সামনে হোয়াইট কালারের কন্টেনারে দেখেন একটা পিঙ্ক কালারের লিকুইড আছে, এই পাশেও আপনার পিঙ্ক কালার লিকুইড আছে। এগুলো হলো কুলেন্ট, একটা হলো ইনভার্টার কুলেন্ট আর একটা হলো রেডিয়েটর কুলেন্ট, দুইটাই সেম জিনিস। এটা পর্যাপ্ত পরিমাণে মানে ম্যাক্সিমাম লেভেল আছে কিনা এটা আপনাকে রেগুলার মেইনটেন্যান্স হিসেবে দেখতে হবে। ব্র্যান্ড নিউ হাইব্রিড এই গাড়িগুলোর জন্য রেকমেন্ডেড ইঞ্জিন অয়েলের গ্রেড হলো 0W16। বাংলাদেশে ওয়েদারের কথা চিন্তা করে আপনি সেখানে 0W20 ইউজ করতে পারেন। মার্কেটে বিভিন্ন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল পাওয়া যায়, তাদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হলো মোবিল ওয়ান। আর ব্র্যান্ড নিউ গাড়িতে আপনাকে ডেফিনেটলি মোবিল ওয়ান ইউজ করতে হবে, কারণ ইঞ্জিনটা যাতে আপনার পারফেক্টলি রান করে, লং লাস্টিং, ডিউরেবল হয় এবং ফুল এফিশিয়েন্ট হয়, সেটা একমাত্র আপনাকে মোবিল ওয়ানই দিবে। মোবিলের অথেন্টিক প্রোডাক্টগুলো পারচেস করার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখান থেকে আপনারা অনলাইনে পারচেস করে হোম ডেলিভারি নিতে পারেন, অথবা গাড়িimport.com.bd কাস্টমার কেয়ারে ফোন করেও কিন্তু আপনারা প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন। ইঞ্জিন অয়েল ছাড়াও আপনার গাড়ির যে কোনো এয়ার ফিল্টার, অয়েল ফিল্টার, এসি ফিল্টার, অন্যান্য স্পেয়ার পার্টস, হেডলাইট, টেল লাইট, ব্রেক প্যাড সব কিছু আপনারা গাড়ি ইম্পোর্টে পাবেন। সো গাড়ি ইম্পোর্টের কাস্টমার কেয়ারে ফোন করে আপনার কী লাগবে সেটা আপনি আমাদেরকে রিকমেন্ড জানান বা পার্ট নাম্বারটা জানান। আমাদের কাস্টমার সার্ভিস এজেন্টরা আপনাকে হেল্প করবে অথেন্টিক প্রোডাক্ট অ্যাট বেস্ট প্রাইসে দিয়ে। আরেকটা জিনিস কি, ইঞ্জিনের যদি ওভারঅল লেআউটটা যদি দেখেন, এটার ইঞ্জিন থেকে সামনে মোটামুটি 1.5 ফিটের মতো স্পেস আছে। সামনে যদি কখনো গাড়িটা কলিশন হয়, এই প্লাস্টিক কম্পোনেন্টসগুলো ভেঙে যাবে, কিন্তু ইঞ্জিনে কিন্তু হিটটা একটু পরে আসবে। এখানে একটা সাদা কন্টেনারে গোল্ডেন কালার একটা লিকুইড দেখা যাচ্ছে, এটা হলো ব্রেক অয়েল। তো গাড়িটার যে ব্রেক বুস্টারটা এটা হলো টোটালটা ইলেকট্রনিক। এই ব্রেক অয়েলের লেভেলটা আপ টু দ্য মার্কে থাকে কিনা এটা আপনি চেক করবেন। এটা যে সবসময় কমে যায় তা না, এটা কিন্তু 5 বছরে কিছু হবে না আশা করছি। তারপরে আপনি যখন রেগুলার সার্ভিসিং করবেন এই জিনিসগুলো আপনার খেয়াল করতে হবে যে কুলেনগুলো কমে গেছে কিনা, ব্রেক অয়েল কমে গেছে কিনা, এয়ার ফিল্টার রেগুলার ক্লিন আছে কিনা, এগুলো চেক করলেই কিন্তু আপনি গাড়িটা থেকে ভালো পারফরমেন্স পাবেন। আমরা যদি বনেটটা দেখি, একটা স্টিকারে কিছু জাপানিজ ল্যাঙ্গুয়েজে কিছু লেখা আছে, এটা গুগল ট্রান্সলেট করে আপনি দেখতে পারবেন এই গাড়ির জন্য রেকমেন্ডেড ইঞ্জিন অয়েলের গ্রেড কোনটা, কত হাজার কিলোমিটার পর আপনি এটিএফ বা গিয়ার অয়েল চেঞ্জ করবেন, কুলেন কোন গ্রেডের ইউজ করবেন, এরকম মাল্টি ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া থাকে। তো আপনারা এখান থেকেও কিন্তু ইনফরমেশনগুলো নিতে পারেন এদিক ওদিক সার্চ না করে। আর এখানে একটা আন্ডারহুড কভার দেখতে পাচ্ছি, ইঞ্জিনের হিটগুলো সে অ্যাবজর্ব করে যাতে আপনার বনেটটা কুল থাকে, কারণ ওভারহিটিংয়ে অনেক সময় কিন্তু কালার নষ্ট হয়ে যেতে পারে, সেটা আপনাকে হেল্প করবে। তো ওভারঅল এই ছিল গাড়িটার ইঞ্জিন। আসুন আমরা গাড়িটার সাইড ভিউ দেখে আসি। সো এখন আপনাদেরকে করলা ক্রসের সাইড ভিউটা দেখাবো। সো ব্র্যান্ড নিউ করলা ক্রসের সাইড ভিউ অলমোস্ট সেম, আগের ভার্সনগুলোর সাথে কোনো চেঞ্জেস নাই। যদি এটা 2 টোন হইতো, আপনার লুকিং গ্লাসে এই জায়গাটা ব্ল্যাক হইতো এবং এই পিলারগুলো আপনার ব্ল্যাক কালার হতো। হ্যাঁ,
আরেকটা যেটা হলো জাস্ট চেঞ্জেস যেটা আসছে, পিছনের ফেন্ডার এবং সামনের ফেন্ডারের সাইড কর্নারে একটা করে সেন্সর অ্যাড হয়েছে, যেহেতু এটাতে আইপিএ আছে। ইন্টেলিজেন্ট পার্কিং অ্যাসিস্ট যখন অন করে ওটা কিন্তু সাইডের অবস্টাকলগুলো ডিটেক্ট করে। এটার যে হেডলাইটের একটা পোর্শন কিন্তু সাইড প্রোফাইলে চলে আসে, এবং এটার যে আর্ক মোল্ডিংটা মানে পার্ল কালারের গাড়ির সাথে এই ব্ল্যাক কালারের কম্বিনেশনগুলো কিন্তু গাড়িটার সাইড ভিউকে অনেক বেশি রাগেডনেস, মানে একটা এসইউভি ফিল, এসইউভি গাড়ি যেটা রাফ অ্যান্ড টাফ একটা যে ব্যাপারটা থাকে সেটা আনার জন্য কিন্তু এগুলো করা হয়েছে। উপরে কিন্তু আবার দেখেন একটা রুফ রেলও আছে। এছাড়া আমাদের সাইড দরজার যে গ্লাসগুলো আছে সেটা আপার পোর্শনে দেখেন সিলভার কালারের যে ক্রোমটা ইউজ করা হয়েছে, এই ক্রোম অ্যাকসেন্ট একদম পিছনে চলে গেছে, ওখানে আবার করলা ক্রস আপনার খোদাই করা আছে। পিছনের গ্লাসটা আপনার টিন করা, কোয়ার্টার গ্লাসটা টিন করা, সামনের গ্লাসটা হালকা গ্রিনিশ। সাইড মিররটা যদি দেখেন এটা অটো রিট্রাক্টেবল, ডোর যদি আমি লক করি এটা অটোমেটিক ফোল্ড হয়ে যায়। সাইড লুকিং গ্লাসের হ্যাঙ্গারটা কিন্তু দরজার সাথে হ্যাং করা, সো এখানে যে গ্যাপটা আছে এবং এখানে যে গ্যাপগুলো যাতে গাড়ি লেফট টার্ন বা রাইট টার্ন করার সময় খুব ভালো মতো ভিজিবল হয়। এছাড়াও এটা সাইড লুকিং গ্লাসের মিররের সাইজ অনেক বড় হওয়ার কারণে পিছনে খুব ইজিলি সব কিছু দেখা যায়। এই সাইড লুকিং গ্লাসের নিচের দিকে একটা ক্যামেরা দেওয়া আছে, এটা 360 ক্যামেরা একটা পার্ট। লুকিং গ্লাসের আউটার শেলে একটা ব্লিঙ্কারও আছে। আর যেহেতু এটা এন্ট্রি এক্সিট সিস্টেম রিমোট দিয়ে কন্ট্রোল করা যায়, রিমোট যদি আপনার পকেটে থাকে আপনি জাস্ট এখানে টাচ করলে কিন্তু দরজা লক হয়ে যায়। আবার দরজা খুলতে চাইলে আপনি জাস্ট টাচ করলে দেখেন দরজা আনলক হয়ে যাচ্ছে। এটা হলো স্মার্ট এন্ট্রি বা এক্সিট সিস্টেমের একটা ফিচার, যদি রিমোট কন্ট্রোল দিয়ে কন্ট্রোল করা হয়। এটা অ্যালোরিমটা যদি দেখেন সিলভার এবং ব্ল্যাক 2 টোন কালার ডিজাইন করা, 5 নাট, মাঝখানে আপনার টয়োটার লোগো আছে, 4টা চাকাতে আপনার হাইড্রোলিক ডিস্ক আছে। সামনেরটা বলা হয় ভেন্টিলেটেড ডিস্ক, পিছনটা হলো রেগুলার ডিস্ক ব্রেক। এবং এটার যে চাকার সাইজ এটা হলো 18 ইঞ্চেস অ্যালোরিম, এবং এটার সাথে যে টায়ার আসছে টায়ারের সাইজ হলো 225/50 R18। করলা ক্রসের সাসপেনশনগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনি একটা ক্রসওভার এসইউভির ফিলও পান, বাট আপনি একটা সেডান কারের কমফোর্ট পান। এই গাড়িগুলোতে যখন আপনি সিটি রাইড করবেন বা হালকা এবড়ো থেবড়ো রাস্তায় চলাচল করবেন কখনই কিন্তু আপনি বাম্পি ফিল করবেন না। আর এসইউভি লাইক ক্যাটাগরির এই ক্রসওভার গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স যদি আপনি খেয়াল করে দেখেন কোনো গাড়ির সাথে বিট করা পসিবল না। আপনি যদি অ্যালুন প্রিমিয়াম কেনেন 45 লাখ টাকায়, তার চেয়ে যদি আপনি 45 লাখ টাকা একটা করলা ক্রসের হার্ডটপও কিনেন 2021 মডেল, আমি বলবো ইউ উইল বি দ্য উইনার। কারণ এখানে আমাদের বাংলাদেশে বৃষ্টি হলে পানি জমে যায় রাস্তাতে, বা যখন তখন আপনার উঁচা নিচে স্পিড ব্রেকার থাকে, এগুলো আপনার গাড়ির নিচে কিন্তু অনেক সময় ঘষা লাগলে ইলেকট্রিক্যাল কম্পোনেন্টসে ফেটে যেতে পারে, আন্ডার চেসিস কাভার আপনার ফেটে যায়, ছিঁড়ে যায়, এগুলো থেকে আপনাকে সেভ করবে। আর দরজার নিচের দিকে এই যে ব্ল্যাক কালারের যে গার্নিশগুলো দেখতে পাচ্ছেন আর্ক মোল্ডিং, এগুলা করা হয়েছে কারণ আপনি যখন মাটি ও রাস্তায় চলাফেরা করবেন বা রাস্তার যে ধুলাবালি কাদাগুলো যখন লাগে পেইন্টের মধ্যে লাগলে যখন হবে আপনি যখন ধুবেন বা ওয়াশ করবেন ঘষে দিবেন পেইন্ট নষ্ট হয়ে যেতে পারে। বাট এই প্লাস্টিকগুলো অনেক রাফ অ্যান্ড টাফ, এখানে যতই কাদা মাটি লাগুক আপনি খুব ইজিলি আপনি ওয়াশ করে নিতে পারবেন। এবং এখানে ফুয়েল ট্যাঙ্কের লিড, এই গাড়িটার ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি হলো 47 লিটার। আর গাড়িগুলো ফার্স্ট টাইম বলেছি ভেরি ফুল এফিশিয়েন্ট কার। ঢাকা সিটির মধ্যে ইউজুয়াল ট্রাফিক জ্যামে 15 থেকে 18 কিলোমিটার পার লিটারে এটা চলে। হাইওয়েতে কেউ কেউ এটা 30 কিলোমিটার পর্যন্ত পেয়ে থাকে। আর 20-21 তো অল দ্য ওয়ে, আপনি যদি অপটিমাইজ ওয়েতে চালান এটা 25-26 কিলোমিটার পার লিটার আপনি ইজিলি পাবেন। প্যাসেঞ্জারের সিটের নিচে হলো এটা হাইব্রিড ব্যাটারিটা, আর ব্যাটারি কুল করার জন্য এখানে একটা ফ্যান আছে। তো ওই ফ্যানের লোকেশন হলো সিটের নিচে, এখানে দুটো ভেন্ট কিন্তু দেখতে পাবেন। তো এই ভেন্টগুলো আপনি ফ্লোর ম্যাট লাগাতে গিয়ে বা কার্পেটিং করতে কখনই ঢাকবেন না, তাহলে কিন্তু প্রপার এয়ার সার্কুলেশন হবে না। আর প্রপার এয়ার সার্কুলেশন না হলে কিন্তু আপনার ব্যাটারি খুব দ্রুত নষ্ট হয়ে যাবে, সেই ব্যাপারটা মাথায় রাখবেন। তো এই ছিল ওভারঅল গাড়িটার সাইড ভিউ। চলুন আমরা গাড়িটার ব্যাক সাইড দেখে আসি। সো আমি এখন আপনাদেরকে 24 সালে বা ব্র্যান্ড নিউ করলা ক্রসের ব্যাক সাইডটা দেখাবো। অ্যাকচুয়ালি ব্যাক সাইডের ডিজাইনে তেমন কোনো চেঞ্জেস আসে নাই, শুধুমাত্র ওই পাশে যে মনোগ্রামটা আছে ওখানে দেখেন HEV হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল, এইটা নতুন অ্যাড হয়েছে। আগের ভার্সনগুলোতে ছিল হলো হাইব্রিড সিনার্জি ড্রাইভ। এছাড়া গাড়িটার বাম দিকে আপনি করলা ক্রসের মনোগ্রাম দেখতে পাবেন। টেল লাইটটা যদি আসি হুবহু সেম আগের মডেলে যা ছিল এটা তো তাই, দুইটা পোর্শন ডিভাইড করা। এটা LED টেল লাইট উইথ ব্ল্যাক অ্যাকসেন্ট, মানে ব্ল্যাকিশ ফ্লেভার, দেখেন স্মোকি ব্ল্যাক ডিজাইন চারপাশে। এই মুহূর্তে গাড়িটা ব্যাক গিয়ারে দেওয়া আছে, ব্যাক গিয়ারে দিলে এই লাইটটা জ্বলে, ইমার্জেন্সি ইন্ডিকেটর দিলে এটা জ্বলছে। এটা কিন্তু জাস্ট ফর শো। এবং লাইটের ইন্টারনাল সেকশনে আবার কিন্তু সিলভার কালার যে ডিজাইনগুলো আছে এটা কিন্তু গাড়িটার ব্যাকলাইটকে অনেক বেশি প্রিমিয়াম একটা ফিল দিচ্ছে। গাড়িটার সাথে স্পয়লার দেখতে পাচ্ছেন, স্পয়লারের সাথে কোনো লাইট ওইভাবে সেট করা নাই, বাট উইন্ডশিল্ডের ইনার সেকশনে একটা ব্রেক লাইট আছে যেটা আপনার LED। এবং উইন্ডশিল্ডটা দেখতেই পাচ্ছেন টোটালটা টিন্টেড, একটা ওয়াইপার আছে এবং একটা হিটেড গ্লাস। ছাদে একটা শার্ক ফিন অ্যান্টেনা দেখা যাচ্ছে যেটা আপনার FM রেডিওর সিগন্যাল ক্যাচ করতে হেল্প করবে। এবং এখানে সেন্টার বরাবর টয়োটার লোগোটা আছে, গাড়িটার নাম্বার প্লেটের উপরে একটা রিয়ার ক্যামেরা আছে। আর লোয়ার পোর্শনটা যদি দেখেন এখানে ব্ল্যাক কালারের যে বাম্পারটা, এখানে বাম্পারের সাথে 4টা সেন্সর আছে এবং 2 ফেন্ডারের বডির উপর আপনার 2টা সেন্সর আছে। টোটাল পিছনে আপনার 6টা পার্কিং সেন্সর। এছাড়াও একদম নিচের দিকে এখানে গ্রে কালারের গার্নিশ ইউজ করেছে এবং 2 পাশে 2টা রিফ্লেক্টর আছে। এখানে একটা টো হুক লাগানোর জন্য ওই পাশে একটা কাভারও আছে। কখনো যদি আপনি অন্য গাড়িকে টেনে নিয়ে যেতে চান টো হুক লাগিয়ে
রশি বেঁধে অন্য গাড়িকে আপনি পুল করতে পারেন। এটা যে পিছনের গেটটা দেখতেছেন এটা কিন্তু ইলেকট্রনিক বা পাওয়ার টেল গেট। হ্যাঁ, বাটনে ক্লিক করে এটা ওপেন করা যায়, আপনি দেখেন অটোমেটিক খুলে যাচ্ছে। ঠিক একই জিনিসটা ড্রাইভার চাইলে ড্রাইভারের সামনেও একটা বাটন আছে, ক্লিক করে ওপেন করতে পারে, অথবা এখানে একটা বাটন আছে, এটা ক্লিক করে ওপেন করা যায়। এছাড়াও এই টেল গেট ওপেন করার জন্য কিন্তু একটা বুট কিক ফিচারও আছে। এটা 24-এর গাড়িতে বাই ডিফল্ট থাকে, 21, 22, 23-এ এটা অপশনাল থাকতেও পারে, নাও পারে, ইভেন 24-এও এটা থাকতে পারে, নাও পারে। কারণ জাপানে যখন এটা ফ্যাক্টরিতে অর্ডার করা হয়েছিল, ওই ডিলার বা ওই ইউজার যদি আপনার বলে দেয় যে এটা থাকবে, তাহলে অ্যাডিশনাল পে করে এটা নিয়েছে। তো গাড়ি কেনার সময় বা আপনিও কেনার সময় অপশন সিট দিয়ে কখনো এটা বুঝতে পারবেন না যে এই সেন্সরটা আছে কি নাই। এটা আপনার কপাল ভালো থাকলে পাবেন, আর না পাবেন না। আর এটা না থাকলেও খুব একটা অসুবিধা নাই, এটা রিমোট দিয়ে ক্লিক করে ড্রাইভারও চাইলে ওপেন করতে পারে। এনিওয়ে বুট কিকটা একটু আপনাদেরকে দেখাই। মাঝখানে জাস্ট ক্লিক করে ছেড়ে দিতে হয়, তাহলে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। এখানে জাস্ট একবার টাচ করে ছেড়ে দিবেন, দেখেন ওপেন হয়ে যাচ্ছে। করলা ক্রসের পিছনে এখানে যে বুট স্পেসটা দেখতে পাচ্ছেন, এখানে খুব ইজিলি আপনি 2 থেকে 3টা ট্রলি ব্যাগ ক্যারি করতে পারবেন। এটার ক্যাপাসিটি হলো 440 লিটার এবং সাইড ওয়ালে এখানে একটা এলইডি লাইট আছে, শুধু এক পাশেই আছে। করলা ক্রসের সাথে বাই ডিফল্ট কোনো টোনিউ কাভার আসে না, বা টোনিউ কাভার লাগার জন্য এখানে কিন্তু হুক সিস্টেমটা আছে। আপনি আফটার মার্কেট চাইনিজ একটা টোনিউ কাভার কিনে লাগিয়ে নিলে দেখতেও ভালো লাগে। আপনি টোনিউ কাভারের উপরে আপনার টিস্যু বক্স বা আপনার পার্সোনাল বিলঙ্গিংস কিছু রাখলেন, ভিতরে কার্গো এখানে যদি ব্যাগ ট্যাগগুলো থাকে ভিতর থেকে দেখা যাবে না। আর এই স্পেসটা যদি আপনার যথেষ্ট না হয়, আরও বেশি ব্যাগ বা লাগেজ ক্যারি করবেন, তখন কিন্তু সিটগুলো ফোল্ড করে নিলে আপনার স্পেস আরও বেড়ে যায়, তখন আপনি খুব ইজিলি বড় বক্সগুলো ক্যারি করতে পারবেন। এখানে আমাদের যে ফ্লোরে যে বোর্ডটা আছে, এটা যদি আমরা সরাই, দেখতে পাচ্ছি গাড়িটার সাথে কোনো স্পেয়ার চাকা আসে না। 98% ক্ষেত্রে করলা ক্রসের সাথে কোনো স্পেয়ার চাকা আসে না। আমাদেরকে অনেকে কোশ্চেন করে যে চাকা কেন আসে না। অ্যাকচুয়ালি জাপানে এখন চাকার ইউজেস অনেক কমে গেছে, চাকার বদলে তারা পাম্পিং মেশিন এবং জেল ইউজ করে। আর চাকা আসলে আপনার এই বক্সটার বদলে এখানে চাকা থাকবে। অনেকে মনে করেন যে গাড়ির সাথে চাকা আসে নাই, আমরা অ্যাজ এ সেলার চাকা ওটা মেরে দিয়েছি বা মার্কেটে বিক্রি করে দিয়েছি। এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। আপনাদের এটা বোঝা উচিত, চাকা আসলে চাকা গাড়ির সাথে থাকবে, তখন জেল পাবেন না এবং মেশিন পাবেন না। গাড়ির সাথে যেহেতু চাকা আসে নাই, এটার সাথে কিন্তু কোনো গাড়ির চাকা খোলার জন্য জ্যাক, হুইল রেঞ্চ এগুলো কিছুই আসে না। ওই ক্ষেত্রে আমরা যেটা করি, অনেক সময় আমরা আফটার মার্কেট থেকে রিকন্ডিশন বা ইউজগুলো কিনে অনেক সময় গাড়ির সাথে দিয়ে দিই, বাট গাড়ির সাথে যে আসে না, এটার জন্য কিন্তু আপনারা আমাদেরকে ক্লেম বা ব্লেম করতে পারবেন না। তো এই ছিল গাড়িটার ব্যাক সাইড। চলুন আমরা গাড়িটার ইন্টেরিয়রটা দেখে আসি। তো এখন আমি আপনাদেরকে এই 2024 করলা ক্রস গাড়িটা একটু ড্রাইভ করে আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো। সো ফার্স্টে আমি সিট বেল্টটা বেঁধে নিচ্ছি, গাড়িটা স্টার্ট করে যাত্রা শুরু করলাম। গাড়িটার স্টিয়ারিংটা যদি আমি আপনাদেরকে বলি, এটা কিন্তু ফুললি লেদার র্যাপড একটা স্টিয়ারিং। এটা 3-ওয়ে স্পোক বলা হয়, কারণ এটি দেখেন এটা 3টা সেগমেন্ট করা, এবং এটার মাঝখানে আবার সিলভার পেইন্টেড। মাঝখানে যে হর্নের যে পোর্শনটা, সেটা টয়োটার একটা লোগো আছে। রাইট সাইডে যে বাটনস গুলো আছে, এটা টয়োটা সেফটি সেন্সর যে ফিচার গুলো, লাইক রাডার ক্রুজ কন্ট্রোল, লেন ডিপার্চার অ্যালার্ট, আপনার অটোমেটিক হাই বিম, এগুলো অফ অন করার জন্য এখানে আপনার কিছু বাটন দেওয়া আছে। লেফট সাইডে বাটন গুলো হলো টোটালি আমার যে ইনফোটেইনমেন্ট সিস্টেমটা আছে সেটা কন্ট্রোল করার জন্য, এবং মাঝখানে যে ক্লাস্টারটা আছে সেটা একটা ফিচার থেকে একটা ফিচারে যাওয়া, ফিচারগুলো এনেবল ডিসেবল করার জন্য এই বাটনগুলো এই জয়স্টিকটা ইউজ করা হয়। এই 2024 এর করলা ক্রসে আমি সবচেয়ে নোটিসেবল যে জিনিসটা দেখতেছি, এটার ইনস্ট্রুমেন্টাল প্যানেলটা টোটালটা হলো 12.3 ইঞ্চেস, এবং টোটালটা কিন্তু টিএফটি ডিজিটাল ডিসপ্লে। এর কালারটা খুবই সুন্দর লাগতেছে, অ্যাম্বিয়েন্ট কালারটা। এটা আপনার চার্জিং মোড, ইকো মোড, পাওয়ার মোড সেগুলো আপনার ডিজিটাল। ইভেন দো এটা যে স্পিডোমিটারটা সেটাও ডিজিটাল। এখানে ট্রিপ ডিস্টেন্স, কতক্ষণ আমি ড্রাইভ করতেছি, পার যে পরিমাণ তেল আছে এই তেলে কতটুকু ট্রাভেল করা যাবে, সবগুলো এখানে ইনফরমেশন শো করতেছে। আর এই গাড়িটাতে কি পরিমাণ ইঞ্জিনের টেম্পারেচার কম আছে না আপ টু দ্য মার্ক, নাকি ওভারহিটেড, সেটাও কিন্তু ডিজিটালি এখানে শো করতেছে। আউটসাইড টেম্পারেচারটা শো করতেছে, এখানে আমার কয়টা বাজে ঘড়িতে সেটা শো করতেছে, কোন কোন ফিচার অন করা আছে, ডিসেবল করা আছে, সেগুলো কিন্তু আমার এই ডিজিটাল ডিসপ্লেতে শো করতেছে। একটা মাল্টি ইনফরমেশন ডিজিটাল ডিসপ্লে। আর এই গাড়িটার যে স্টিয়ারিংটা আছে, স্টিয়ারিংটা কিন্তু টেলিস্কোপিক টিল্টিং ফিচার আছে, সো আমি আমার প্রয়োজন মতো চাইলে এটা আপ ডাউন ওপর নিচ করে নিতে পারি। গাড়িটার যে ওডোমিটারটার ট্রিপ সেটিং করার জন্য কিন্তু এখানে একটা ওডো বাটন আলাদা করে দেওয়া আছে। রাইট সাইডে তেমন কোনো বাটনস নাই, এসি ভেন্টটা আছে। তার নিচের দিকে আমি অটোমেটিক হাই বিম এবং হেডলাইট লেভেলার দেখতে পাচ্ছি। আর একদম পিছনে আমাদের বুট স্পেস যেটা আছে, ট্রাঙ্ক কাভারটা খোলার জন্য এখানে একটা বাটন আছে। আমি চাইলে, যেহেতু এটা অটোমেটিক, এখানে বসে এটা খুলে ফেলা যায়। বাম দিকে আমি এখানে ইঞ্জিন অফ অন করার জন্য পাওয়ার বাটনটা দেখতে পাচ্ছি। এই করলা ক্রস গাড়িগুলোর ইন্টেরিয়র কিন্তু খুবই ক্যাজুয়াল এবং খুবই স্মার্ট। একটা বলবো যে এটা খুবই প্রিমিয়াম ক্যাটাগরি। এটা যে এসিটা আছে, এটা ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল এসি বলা হয়। সো প্যাসেঞ্জারদের জন্য, ড্রাইভারের জন্য একটা খুবই অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার আপনি সেট করে নিতে পারবেন। গাড়িটার ফ্রন্ট সিট দুটাই কিন্তু সিট হিটিং ফিচার আছে, এবং এই গাড়িতে অ্যারাউন্ড ভিউ মনিটর থাকার কারণে আমি যখনই কখন দেওয়ালের পাশাপাশি যাব বা আশেপাশে যদি কোনো গাড়ি চলে আসে, আমার কিন্তু অ্যারাউন্ড ভিউ মনিটরটা অটোমেটিক টার্ন অন হয়ে যায়। আর এটা যে ডিসপ্লেটা, ক্যামেরার যে রেজুলেশন, আমি বলবো ফাটাফাটি, ক্রিস্টাল
ক্রিস্টাল ক্লিয়ার যে আমি যে এখন গাড়িটা চালাচ্ছি আমার গাড়ির একটা লেয়ার দেওয়া আছে এবং গাড়ির ঠিক সেন্টারে বড় মাঝখানেও কিন্তু এটা ক্রিস্টাল ক্লিয়ার দেখা যায় এবং এটার যে লুকিং গ্লাসটা আছে ব্যাক মিরর এটা কিন্তু অটো ডিমিং ফিচার দেখতে পাচ্ছি। সানভাইজারটা ব্ল্যাক কালার, এখানে ভ্যানিটি মিরর উইথ লাইট আছে, প্যাসেঞ্জারের জন্য আছে এবং গাড়িতে কিন্তু আপনার এয়ারব্যাগ যতগুলো থাকার দরকার আছে কাউন্ট আমার ঠিক মনে নেই। টয়োটা যেহেতু সেফটি নিয়ে খুবই কনসার্ন, যে কটা এয়ারব্যাগ দরকার সেটা দেওয়া আছে এবং এখানে দেখেন আমার গ্র্যাব রেল দেখতে পাচ্ছি। আমি যদি লাউড স্পিকার অন করে যদি আপনি মোবাইল ফোনে কথা বলতে চান এখানে মাইকও দেওয়া আছে সিলিং এ। এখানে কেবিন লাইটের জন্য বাটনস গুলো এলইডি লাইট আছে এবং আমার গাড়িটার সাথে কিন্তু মুনরুফ আছে। প্যানোরামিক মুনরুফের শাটারটা আমি বন্ধ করে দিচ্ছি, আমার বাটনে ক্লিক করলে দেখেন এটা শাটারটা টোটালটাই ওপেন হয়ে যাচ্ছে। এটা যে ড্রাইভারের সিটটা এটা 8 ওয়ে পাওয়ার সিট, আমি সামনে পিছে আপ ডাউন সবগুলো বাটন ক্লিক করে করতে পারি আর এখানে 2 ওয়ে লাম্বার সাপোর্টও আছে। ওভারঅল গাড়িটা ড্রাইভিং সিটে বসে আপনি খুবই একটা কমফোর্টেবল ফিল পাবেন এবং এটা ডোর প্যাড গুলো খুবই প্রিমিয়াম ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, এখানে সিলভার পেইন্টের কিছু গার্নিশ ইউজ করা হয়েছে। নিচে বোতল হোল্ডার দেখতে পাচ্ছি, আমার সাইড লুকিং গ্লাস গুলো ফোল্ড আনফোল্ড করার জন্য এখানে বাটনস আছে। আমি এখন গাড়িটা ইউটার্ন নিব, ইউটার্ন নেওয়ার জন্য যেটা দেখতেছি এটা যে লুকিং গ্লাসটার সাইজ পুরো গাড়িটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। লুকিং গ্লাসটা এমন ভাবে হ্যাং করা হয়েছে কর্নার গ্লাস দিয়ে কিন্তু সাইড প্রোফাইলটা দেখা যায় এবং এটা স্টিয়ারিংটা এত সফট, মানে আপনি এই গাড়িটা চালিয়ে যে কি পরিমাণ একটা ফিল পাবেন এটা আপনি যতক্ষণ না এটা ড্রাইভিং সিটে বসতেছেন ততক্ষণ আপনি এটা এক্সপিরিয়েন্সটা বুঝবেন না। এনিওয়েজ এই গাড়িটা 3টা মোডে ড্রাইভ করা যায়, একটা পাওয়ার মোড, একটা ইকো মোড আর একটা হলো নর্মাল মোড। সো মোডগুলো যখন আমি বাটন ক্লিক করতেছি আমার ডিজিটাল ডিসপ্লেটা টোটালটা চেঞ্জ হয়ে যাচ্ছে। পাওয়ার মোডে রেড কালার চলে আসে, ইকো মোডে আপনার গ্রিন কালার চলে আসে, নর্মাল মোডে হলো ব্ল্যাক কালার। এই ডিসপ্লেটা খুবই অ্যাট্রাকটিভ, আপনাকে খুবই ভালো একটা ফিল দিবে। গাড়িটাতে ট্র্যাকশন কন্ট্রোল আছে, ইভি মোডে চালানোর জন্য ইভি বাটন আছে, ব্রেক হোল্ড দেখতে পাচ্ছি এবং ইলেকট্রনিক পার্কিং ব্রেক আছে। কনসোল বক্সে এখানে আপার লেদার দিয়ে ট্রিম করা, নিচে একটা 12 ভোল্টের বা 120 ওয়াটের পাওয়ার আউটলেট আছে এবং সামনে 2টা বোতল হোল্ডার দেখতে পাচ্ছি। গাড়িটার ড্যাশবোর্ডটা যদি দেখি এখানে সিলভার কালার কিছু লাইন আপ ইউজ করা হয়েছে। এসি ভেন্টটা হলো জাস্ট ইনস্ট্রুমেন্টাল প্যানেলটার মাঝখানে, এসি ভেন্টটা হলো জাস্ট ডিসপ্লে অডিওর নিচে আর এই ডিসপ্লে অডিওটা 10.5 ইঞ্চি টোটাল টাচ স্ক্রিন, অনেকগুলো ফিচার্স আছে। আমি ক্যামেরা মোড অন করতে পারি, এনার্জি ফ্লো দেখতে পারি, ম্যাপটা শুধু বাংলাদেশে কাজ করবে না বাট এই করলা ক্রস গাড়িগুলোর কিন্তু ডিসপ্লে অডিওটা টোটালটা ইংলিশে কনভার্ট করা যায়, মাঝখানে স্পিডোমিটার ক্লাস্টারটা টোটাল ইংলিশে কনভার্ট করা যায়, সেটা যে ইয়ারের কেনেন না কেন আপনি। সো ফোন কানেক্ট করা যাচ্ছে, এনার্জি ফ্লো, ট্রিপ ইনফরমেশন, ড্রাইভ রেকর্ডার, অনেক ফিচার্স এখানে আছে যেটা আপনি ইউজ করতে পারেন। গাড়িটার চারপাশের পার্কিং সেন্সরগুলো আমি এই মুহূর্তে টার্ন অন করলাম। তো গাড়িটা যদি দেখেন আমি ব্যাক করার সময় আমার পিছনে কিন্তু ফুটপাথ আছে, ফুটপাথে লাগার আগেই এটা কিন্তু তোমাকে ডিনোট করতেছে এবং আমি যখন গাড়িটা সামনে ওয়ালের সাথে লেগে যাবে ভাব আমার ডিসপ্লেতে কিন্তু শো করতেছে যে আমি এখন ইয়েলো পোর্শনে আছি, আর একটু গেলে এটা রেড হয়ে যাবে বা লেগে যাওয়ার জন্য। হ্যাঁ, সো ডিজিটালি এটা আপনাকে খুবই হেল্প করবে, ড্রাইভার ফ্রেন্ডলি একটা কার বলতে পারি। তো ড্রাইভিং সিটে বসে আমার কাছে ওভারঅল খুবই ভালো লেগেছে। আসুন প্যাসেঞ্জার সিটে বসে আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। এখন প্যাসেঞ্জার সিটে বসে আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো। ফার্স্টে এটা সিটের কোয়ালিটি নিয়ে বলি, খুবই কমফোর্টেবল লেদার সিট, আপনি এখানে 3 জন খুব ইজিলি বসতে পারবেন এবং 3 জন প্যাসেঞ্জারের জন্য 3টা দেখেন হেডরেস্ট দেওয়া আছে আলাদা করে, সবার জন্য আলাদা সিট বেল্ট আছে এবং এখানে আপনার সেন্টার একটা আর্মরেস্ট আছে, আর্মরেস্টের সাথে বোতল হোল্ডার বা কাপ হোল্ডারও দেখতে পাচ্ছি। এছাড়াও আমার এখানে সাইড ওয়ালে দেখতে পাচ্ছি গ্র্যাব রেল আছে, গ্লাসগুলো 3টে ধরার কারণে আপনাকে খুবই সানি এবং ওয়ার্ম ওয়েদারে আপনাকে একটা কমফোর্টেবল ফিল দিবে। ডোর হ্যান্ডেলে এখানে ক্রোম ফিনিশড একটা বার দেখতে পাচ্ছি, বেসিক্যালি এটা ক্রোম ফিনিশ না, সিলভার পেইন্টেড। এখানে আর্মরেস্ট বা হাত রাখার জায়গাটা আপনার লেদার দেওয়া আছে, একটা বোতল হোল্ডার দেখতে পাচ্ছি, নিচে স্পিকার আছে। আমাদের কিন্তু দেখেন প্যানোরামিক মুনরুফটার শাটারটা খোলা আছে, সো ওয়েন ইউ গো উইথ দিস কার আপনি এখানে একটা খুবই গুড ফিল পাবেন। সেকেন্ডলি এটা লেগ স্পেসটা যদি বলি, আপনি এই গাড়িটার লেগ স্পেস আমার কাছে যথেষ্ট পরিমাণ লাগছে, কোনো সমস্যা নাই, কারণ যথেষ্ট পরিমাণ লেগ স্পেস আছে, হেড স্পেসও এনাফ। বাট আপনি যদি হোন্ডা সিআরভি, নিশান এক্সেল এর সাথে কম্পেয়ার করেন তাহলে একটু ছোট মনে হবে, কারণ এই গাড়িটির কিন্তু ফুল এসইউভি না, এটা একটা ক্রস ওভার এসইউভি, সো ডেফিনেটলি এটার কম্প্যাক্ট সাইজ পাবেন। পিছনে রিয়ার এসি ভেন্ট আছে এবং এসি ভেন্টের নিচে 2টা টাইপ সি ইউএসবি পোর্ট দেখতে পাচ্ছি, সো মোবাইল ফোনগুলো খুব ইজিলি চার্জ করতে পারবেন। ড্রাইভার সিটের পিছনে কোনো ফাইল হোল্ডার নাই, প্যাসেঞ্জার সিটের নিচে ফাইল হোল্ডার দেখতে পাচ্ছি। এটা ফ্লোরটা যদি খেয়াল করে দেখেন মোটামুটি ফ্ল্যাট ফ্লোর বলা যায়, কিন্তু মাঝখানে হালকা একটা 1 ইঞ্চির মতো উঁচা করে দেওয়া আছে। আর এই ড্রাইভারের সিটের নিচে হলো এটা হাইব্রিড ব্যাটারির লোকেশন। হাইব্রিড ব্যাটারি থেকে অপটিমাম পারফরমেন্স পাওয়ার জন্য বছরে 2 থেকে 3 বার আপনার এই ব্যাটারির যে ফিল্টার আছে, ফিল্টারটা বন্ধ হয়ে গেলে বা ক্লগ হয়ে গেলে ময়লা জমে ব্যাটারি কিন্তু ঠিকমতো চার্জ হবে না বা গরম হয়ে যাবে, সো এই ফিল্টারটা আপনাকে ক্লিন করতে হবে। এছাড়াও প্যানোরামিক মুনরুফের শাটারটা যেখানে শেষ হয়েছে তার পিছনে একটা সিলিং লাইট দেখতে পাচ্ছি। প্যানোরামিক মুনরুফটা কিন্তু সিঙ্গেল একটা গ্লাস, এটা টেম্পার্ড গ্লাস এবং এটা যখন ওপেন করা থাকে ইউ ক্যান সি দ্য স্কাই, সুন্দর লাগে। তো এই ছিল গাড়িটার ইন্টেরিয়র এক্সপিরিয়েন্স। জাপান থেকে যে কোনো ব্র্যান্ডের যে কোনো মডেলের রিকন্ডিশন বা ব্র্যান্ড নিউ গাড়ি ইম্পোর্ট করার জন্য গাড়িimport.com.bd হতে পারে আপনার বিশ্বস্ত সহযোগী। আমাদের শোরুম এবং পোর্টে আছে গাড়ির হিউজ স্টক। আমাদের গাড়ির স্টকগুলো দেখার জন্য আজই চলে আসুন গাড়ি ইম্পোর্টের ওয়্যার হাউস বা শোরুম, যেটা হলো উত্তরাতে পওয়েল কার্নেশন শপিং সেন্টারের লেভেল 1 পার্কিং এরিয়াতে। ব্যস্ততার কারণে শোরুম ভিজিট করতে না পারলেও আমাদের গাড়ির স্টকগুলো দেখতে পারবেন আমাদের ওয়েবসাইটে এবং আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের নাম হলো সেম,
যেটা হলো gaariimport.com.bd। এছাড়াও স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে আমাদেরকে ডিরেক্টলি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনারা কোনো গাড়ির স্টক ডিটেলস অপশন শিট সহ পেতে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা ফেসবুক যে পেজ আছে gaariimport.com.bd সেটা মেসেঞ্জারে নক করতে পারেন। আপনার যদি আমাদের স্টকের গাড়িগুলো পছন্দ না হয় বা আপনার বাজেটের ম্যাচ না করে, আমরা আরেকটা সার্ভিস প্রোভাইড করে থাকি, সেটা হলো প্রি অর্ডার। প্রি অর্ডার করলে কি কি বেনিফিটস আপনি পাবেন সেগুলো আপনাদেরকে বলছি। ফার্স্টলি, আপনি আপনার প্রাইস অনুযায়ী গাড়ি চুজ করতে পারবেন। সেকেন্ডলি, কোন কালারে, কোন প্যাকেজে, কোন মাইলেজে গাড়ি আপনার দরকার সেই অনুযায়ী জাপানিজ কার অকশনে সার্চ করে আমরা বাংলাদেশে ইম্পোর্ট করে দিতে পারি। প্রি অর্ডারে সর্বশেষ অ্যাডভান্টেজ হলো প্রাইস বেনিফিট। রেডি স্টক থেকে আপনি মোর দেন 1 লাখ টাকা সেভ করতে পারবেন। প্রি অর্ডার করার জন্য আপনাকে সর্বনিম্ন 1 লাখ টাকা ডিপোজিট করতে হয়, আর আপনি যদি আরও বেশি প্রাইস বেনিফিট চান তাহলে আপনাদেরকে এলসির টাকাটা আমাদেরকে দিতে হবে। একটা গাড়ি প্রি অর্ডার করে বাংলাদেশে আনতে সর্বোচ্চ 90 দিন পর্যন্ত সময় লাগে। সো আপনারা অর্ডার করার আগে মাইন্ডসেটটা ফিক্স করে নেবেন। গাড়ি ইম্পোর্ট এবং সেল করা ছাড়াও আমরা gaariimport.com.bd আরেকটা সার্ভিস প্রোভাইড করে থাকি, সেটা হলো অপশন শিট ভেরিফিকেশন। একটা জাপানিজ গাড়ি জাপান থেকে এক্সপোর্ট হওয়ার পর কত হাজার কিলোমিটার ছিল, কি কালার ছিল, কোন প্যাকেজের ছিল, এই ইনফরমেশনগুলো যদি আপনারা ভেরিফাই করতে চান তাহলে কোনো গাড়ি চেসিস নাম্বার দিয়ে আমাদের ওয়েবসাইটে গিয়ে সেটা সার্চ করে আপনারা যদি অনলাইনে পেমেন্ট সাকসেস করেন সাথে সাথে একটা রিপোর্ট পেয়ে যাবেন। আর ওই রিপোর্টটাকে বলা হয় টু রিপোর্ট বা অপশন শিট ভেরিফিকেশন। এই রিপোর্টে আপনারা পাবেন গাড়িটা কত হাজার কিলোমিটার চলেছিল, এটা অপশন পয়েন্ট কত, কোন প্যাকেজের, কি কালারে, অন্যান্য ইনফরমেশনগুলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ক্লোজ করার আগে আপনাদেরকে বলতে চাই যে আপনার প্রিয় গাড়িটা পারচেস করার আগে অবশ্যই যাচাই করে দেখবেন এবং একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে গাড়িটা পারচেস করবেন। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Unrivaled quality. Journey with confidence. Mobile.